কুমিল্লার দাউদকান্দিতে ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। নিভে গেল একটি পুরো পরিবারের জীবন প্রদীপ। আজ আমরা এই হৃদয়বিদারক ঘটনা আর এর পেছনের যে বড় সংকট, মানে আমাদের দেশের অনিরাপদ সড়কের কঠিন বাস্তবতা, সেটা নিয়েই কথা বলবো। এই একটা কথাই হয়তো পুরো ট্র্যাজেডিটাকে বোঝানোর জন্য যথেষ্ট। পরিবারের একমাত্র যে সদস্যটি বেঁচে আছে, একটি নিষ্পাপ শিশু, সে হয়তো এখনো বুঝতেই পারছে না যে এক মুহূর্তে তার দুনিয়াটা কিভাবে ওলটপালট হয়ে গেল। তাহলে চলুন জেনে নেওয়া যাক সে ভয়াবহ দিনে ঠিক কী ঘটেছিল। এই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তারা হলেন মওলানা আব্দুল মমিন, ঢাকার জামিয়া মোহাম্মদিয়া আরাবিয়ার একজন সিনিয়র শিক্ষক। সঙ্গে ছিলেন তার স্ত্রী এবং তাদের সন্তানেরা। একটা সাধারণ পারিবারিক ভ্রমণ। ভেবে দেখুন, সেটাই মুহূর্তের মধ্যে একটা দুঃস্বপ্নে পরিণত হল। তাদের প্রাইভেট কারটা একটা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে। যারা ঘটনাটা দেখেছেন তারা বলছেন, একটা স্টারলাইন পরিবহনের বাস ভুল লেন ধরে প্রচণ্ড গতিতে আসছিল, আর সেটাই প্রাইভেট কারটিকে একেবারে পিষে দিয়ে যায়। চোখের পলকেই একটা হাসিখুশি পরিবার শেষ। আর এই ভয়াবহতার পর যা ঘটল তা আরও মর্মান্তিক। একমাত্র ছেলেটি ছাড়া পুরো পরিবারটি এই পৃথিবী থেকে চিরদিনের মতো বিদায় নিল। এ ক্ষতি আসলে অপূরণীয়। এই ট্র্যাজেডিটা কিন্তু শুধু একটা পরিবারকেই শেষ করে দেয়নি, এর শোকের ঢেউ যেন পুরো এলাকা, পুরো কমিউনিটিকে নাড়িয়ে দিয়েছে। বেঁচে যাওয়া শিশুটির ভবিষ্যৎ নিয়ে সাধারণ মানুষের এই কথাগুলো শুনলেই তাদের উদ্বেগ আর অসহায়ত্বটা বোঝা যায়। তাদের সবার মনে এখন একটাই প্রশ্ন, বাবা মা ভাইবোন ছাড়া এই বাচ্চারা এখন কার কাছে থাকবে, কিভাবে বাঁচবে সে? মাওলানা জুনায়েদ আল হাবিবের মতো ধর্মীয় নেতারাও তাদের শোক প্রকাশ করেছেন। তবে তারা শুধু সমবেদনা জানিয়েই থেমে থাকেননি। একই সাথে কর্তৃপক্ষের কাছে সড়ক নিরাপত্তা নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে জোরালো দাবিও তুলেছেন। মাওলানা আব্দুল মুমিনকে তার পরিচিত সবাই একজন অত্যন্ত সম্মানিত সিনিয়র শিক্ষক এবং মুফতি হিসেবেই চিনতেন। তার এই চলে যাওয়াটা দেশের আলেম সমাজের সত্যিই একটা বিরাট শূন্যতা তৈরি করেছে। কিন্তু প্রশ্ন হল, এটা কি শুধুই একটা বিচ্ছিন্ন দুর্ভাগ্যজনক দুর্ঘটনা, নাকি এর পেছনে আরও বড় কোনো কারণ আছে? পরিসংখ্যান কিন্তু বলছে এই ঘটনাটা আসলে হিমশৈলীর চূড়ামাত্র। আসল সংকটটা হল আমাদের দেশের অনিরাপদ সড়ক। বিশ্বাস করতেও কষ্ট হয়, কিন্তু একটা রিপোর্ট বলছে শুধু গত ঈদের ছুটির 7 দিনে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 400-র বেশি মানুষ। সংখ্যাটা শুনলেই বোঝা যায় অবস্থাটা কতটা ভয়াবহ। আর এই দুর্ঘটনাগুলোর পেছনের কারণগুলো যখন দেখবেন তখন অবাক হবেন না। কারণ সেই একই, ফিটনেসবিহীন গাড়ি, লাইসেন্স ছাড়া ড্রাইভার, বেপরোয়া গতি, আর হ্যাঁ, রাস্তা বানানোর বাজেটে দুর্নীতি। এগুলোকে কি আর নিছক দুর্ঘটনা বলা যায়, নাকি এগুলো কাঠামোগত হত্যাকাণ্ড? যখন এতগুলো প্রাণ এভাবে চলে যায় তখন প্রশ্নটা উঠেই আসে, এর দায়টা আসলে কার? রাষ্ট্র কি তার দায়িত্ব ঠিকমতো পালন করছে? সোশ্যাল মিডিয়াতে একজন সাধারণ মানুষের এই আকুতিটা দেখুন, এটাই যেন এখন সারা দেশের মানুষের মনের কথা। সবাই এখন কার্যকর পদক্ষেপ দেখতে চায়, এই মৃত্যুর মিছিল থামাতে চায়। আর তাই তো আজ সারা দেশের বিবেকবান মানুষের মনে একটাই প্রশ্ন ঘুরছে, নিরাপদ সড়ক পাওয়ার জন্য আর কতগুলো প্রাণের বলিদান প্রয়োজন? বিশেষ করে কুমিল্লার এই ঘটনার কথাই যদি বলি, এর দায় কে নেবে? রাষ্ট্র কি স্বীকার করবে যে তার নাগরিকের এমন নির্মম মৃত্যুর পেছনে তারও দায় আছে? এই প্রশ্নগুলোর কোনো উত্তর নেই। সবকিছুর শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, যে প্রশ্নটা আমাদের সবার বিবেককে নাড়িয়ে দেয়। বাবা মা ভাই বোন হারানো ওই শিশুটার কান্না, এইরকম হাজারো শোকসন্তপ্ত পরিবারের আর্তনাদ, এই আওয়াজ কি রাষ্ট্রের কর্ণধারদের কান পর্যন্ত পৌঁছাবে, নাকি এই কান্নাগুলো সময়ের সাথে সাথে হারিয়ে যাবে? উত্তরটা ভবিষ্যতের কাছেই তোলা রইল।